তো আবারও চলে এসেছি, দেখতেই পাচ্ছ সাজুগুজু করে। শুধুমাত্র আমি শাড়িটা পরিনি, আর এসেছি মানে বুঝতেই পারছো তোমরা আমি কি নিয়ে এসেছি, কি দেখাবো বলে সাজুগুজু করলাম। তো একটাই কারণ, সেটাও বলবো। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর ভালো আছি বলে আবারও কিন্তু ব্লাউজ ডিজাইন নিয়ে এসেছি তোমাদের জন্য, ব্লাউজের কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য, সব এক এক করে দেখাবো। তার আগে আজকে আমি তোমাদেরকে দেখাবো যেটা ব্লাউজ আমি কদিন আগে তোমাদেরকে ব্যাক ডিজাইন স্টিচ করে কাটিং অ্যান্ড স্টিচিং তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। তোমরা যারা যারা দেখোনি তোমরা দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আজকে কিন্তু সেই ব্লাউজটা পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম। তো কমপ্লিট যেহেতু করলাম, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তাই কিন্তু আমি ব্লাউজটা স্টিচ করে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু স্টিচ করলাম তোমাদেরকে দেখাতে হবে বলে। আর কি করব, তাও মাঝখানে একদিন ভিডিও আপলোড করতে পারিনি, কেননা এই ব্লাউজে আমার সময় দিতে হয়েছে। আর এই ব্লাউজটা সময় করতে আমার একটু সময় বেশি লেগেছে, তাই মাঝখানে কালকে আমি ভিডিও দিতে পারিনি। তাই আজকে আবারও চলে এসেছি ব্লাউজটা নিয়ে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে প্রথমে আমি ব্লাউজটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো ব্লাউজটা দেখা যাক। এই যে এই ব্লাউজটা নিয়ে আসলাম তোমাদের জন্য, আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরোটা ডিটেলস, ব্লাউজের ডিটেলস তোমাদেরকে আজকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ, আর কালারটা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে প্রথমে কিন্তু আমি ফেব্রিকটাও শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে খুব সুন্দর একটি ফেব্রিক, এটা দিয়ে কিন্তু খুব দারুণ একটি ব্লাউজ আমি তৈরি করছি, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আর তার ব্যাক ডিজাইন কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি কাটিং অ্যান্ড স্টিচিংস করে। আর আজকে কিন্তু ফ্রন্ট ডিজাইন নিয়ে চলে আসলাম। তো চলো তোমাদেরকে প্রথমে আমি ফ্রন্ট ডিজাইনটা দেখাই। না, ব্যাকটা তোমরা দেখেছো, প্রথমে ব্যাকটাই দেখাই, ফ্রন্টটা একটু স্পেশাল, একটু আলাদা করে দেখাবো। তো ব্যাকটা হলো এই যে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু কাটিং অ্যান্ড স্টিচিংস দেখেছো, যারা যারা দেখেছো তাদেরকেই বলছি, আর যারা যারা দেখোনি তারাও কিন্তু দেখে নেবে, আর দেখে তারপর বলবে। তো প্রথমে তোমাদেরকে দেখালাম আবারও একবার ব্যাক ডিজাইন, যেটা কমপ্লিট করলাম তারপর দেখালাম। আর ব্যাক ডিজাইন দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ভি নেক, আর দেখতেই পাচ্ছি এভাবে ছোট্ট ছোট্ট করে বেল্টটা লাগিয়ে দিয়েছি, আর পাইপিং অ্যাটাচ করে দিয়েছি। দারুণ একটি পাইপিং, সেটা কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দিলাম। কোমরেও কিন্তু পাইপিং অ্যাটাচ করেছি। আর এই যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু পরলে জিনিসটা এভাবে চৌড়া হয়ে থাকে, খুব সুন্দর একটি লুক আসে। যেটা আমি পরবো, আমি সেজে গুজে অলরেডি ব্লাউজটা পরে নিয়েছি, তোমাদের এবার ইন্ট্রো করে দিচ্ছি, তারপর তোমরা কিন্তু দেখতে পাবে, তো তখন তোমরা দেখে নিও। তো এই হলো ব্যাক ডিজাইন। আর ফ্রন্টের যে ডিজাইন সেটা হলো, এই হলো ফ্রন্ট ডিজাইন। দেখতে পাচ্ছ প্রিন্সেস কাট ব্লাউজ আর ফ্রন্ট ওপেন। আর জানো তো এই ধরনের ব্লাউজ, এটাকে কি ব্লাউজ বলে আমি জানি না, আমার জানা নেই, তবে জানার চেষ্টা করব। আর এটা হলো কি ফ্রন্ট ডিজাইন, আর এটা না এইভাবে বাঁধা পড়বে। এই যে দেখতে পাচ্ছ, এটা ঠিক এভাবে যাবে। এই যে ডরিটা, এই ডরিটা কিন্তু ঠিক এভাবে যাবে। তারাও আমি একটু ভালো করে বেঁধে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু পরলে, এই যে পরলে এই জিনিসটা এভাবে যাবে। তো আর তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর লুকটা আসছে। এই ধরনের ব্লাউজ কিন্তু তোমরা অনেক দেখেছো তোমরা, আর আমি অনেক দিন পর নিয়ে আসলাম যখন এই ধরনের ব্লাউজ কিন্তু অনেক তোমরা দেখতে পেয়েছিলে, অনেক করে ভিডিওতে দেখা যাচ্ছিল যে এই ধরনের ব্লাউজ। তো তখন কিন্তু আমি এটাকে স্টিচ করিনি, আপলোড করিনি, আমি এখন স্টিচ করলাম, এখনই আপলোড করছি। আর এটা আমি একটু অন্যরকম করে বানিয়েছি। আর অন্যরকম করে বানানোর একটাই কারণ, এই ধরনের ব্লাউজ তোমরা বেশিরভাগ তোমরা দেখতে পেয়েছো ব্যাক সাইডে কিন্তু ব্যাক ওপেন থাকে। আমিও দেখেছি ব্যাক ওপেন থাকে, অনেক ডিজাইন থাকে, এভাবে করে ডিজাইন থাকে, অনেক ডিজাইন করা থাকে, কিন্তু আমি সেরকম কোনো ডিজাইন করিনি। এটা পার্টিওয়্যার ব্লাউজ, তোমরা কিন্তু হালকা শাড়ির সাথেও পরতে পারবে, ভারী শাড়ির সাথেও কিন্তু পরতে পারবে। আর দেখতে পাচ্ছ প্রিন্সেস কাট আর ফ্রন্ট ওপেন, দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে ফ্রন্টে ওপেন রেখেছি, যেহেতু আমার ফ্রন্ট ওপেন ভালো লাগে আমি তাই ফ্রন্ট ওপেন রেখেছি, ব্যাকে কিন্তু আমি রাখিনি। আর এটা খুব সুন্দর করে কিন্তু করলাম ডিজাইনটা। এই যে এটা কিন্তু পিছনে এভাবে বাঁধা পড়বে, আর সব মিলে দেখতে পাচ্ছ। আর হাতা কিন্তু খুব প্লেন একটা গ্লাস হাতা। আর যেহেতু এই ব্লাউজের ফেব্রিকে কোনো বর্ডার ছিল না, কোনো ডিজাইন ছিল না, প্লেন একটা ফেব্রিক ছিল, তাই কিন্তু আমি এটাই দিয়ে দিয়েছি প্লেন করে, কোনো পাইপিং অ্যাটাচ করিনি, এভাবে রেখে দিয়েছি। আর বেলটা একটু অন্যরকম করে দিলাম, এই যে লটকনটা একটু অন্যরকম করে দিলাম, অন্য ফেব্রিক অন্য করে দিলাম, কারণ তার একটাই, কেননা আমি এখানে পাইপিং দিয়েছি সেম কালার,
তো তাই আমি ভেবেছি এটা দেওয়া যায়, এটা যাবে, কোনো ব্যাপার না, ভালো লাগবে, তাই কিন্তু এটা দিয়ে দিলাম। আর সব মিলিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্লাউজটা হয়েছে। তো চলো কথা না বলে ব্লাউজটা পরে দেখাই। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি দেখলে হবে, একটু আস্তে করে দেখো। তো এই হলো আমার ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক। একটু আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি, একবারে দেখিয়ে দিলে তো তোমরা দেখতেই পেয়ে যাবে। এই হলো ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো তোমাদেরকে আর কি রাখবো অপেক্ষা করে, তো দেখিয়ে দিলাম ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা কিন্তু রেডি করলাম, রেডি করে কিন্তু আমি পরেও নিলাম। আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই ব্লাউজের সাথে তোমরা কিন্তু হালকা শাড়িও পরতে পারবে, ভারী শাড়িও পরতে পারবে। তো আমার হালকা শাড়ি যেহেতু ম্যাচিং ছিল না, তাই কিন্তু আমি ভারী শাড়িটাই পরলাম। আর দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু শাড়িটা ক্যারি করলাম। আর আমি ভাবছি এই ব্লাউজের সাথে দুরকমভাবে শাড়ি পরবো, দেখবো কোনটাতে কতটুকু ভালো লাগে, সেটাই দেখার জন্য আমি আজকে দুরকমভাবে পরবো আর তোমাদেরকেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাড়িটা পরলাম নর্মালি যেভাবে আমরা শাড়ি পরে থাকি সেভাবে পরলাম। আর ব্লাউজের ব্যাক ডিজাইনটা আমি কিন্তু স্কিপ করলাম, তোমাদেরকে দেখালাম না, শাড়ি দিয়ে কিন্তু ঢেকে দিলাম। তো এইভাবে একটা লুক আমি তোমাদেরকে দেখালাম প্রথমে। তো ব্যাক ডিজাইনটাও কিন্তু দেখাবো পরে, আমি দেখাবো না তেমনটা নয়। আর দেখতে পাচ্ছ এভাবে কিন্তু হেয়ারটা করলাম, একটু সাজুগুজু করলাম, ঠিক এভাবে করলাম। কতটা কি মানিয়েছে জানি না, আমার তো বেশ ভালোই লাগছিল। তোমরা দেখে বলো কতটুকু মানিয়েছে আমার এই শাড়ির সাথে, এই ব্লাউজের সাথে এই লুকটা। তো দেখতেই পাচ্ছ এবার তোমাদেরকে দেখাবো ব্লাউজের ব্যাক ডিজাইন। দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু ব্যাক ডিজাইনটা কমপ্লিট করলাম। তো এরকমভাবে নর্মালি শাড়ি পরে আমি তোমাদেরকে দেখালাম, যেটা আমরা সবসময় পরেই থাকি নর্মালি এই ধরনের শাড়ি। তো এই ধরনের শাড়ি পরেই কিন্তু আমি তোমাদেরকে ক্যারি করে দেখালাম এই ব্লাউজের সাথে। আর আমার মনে হচ্ছিল আমার তো ভালো লাগছিল, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর যেহেতু যেহেতু ব্লাউজটা কিন্তু প্রিন্সেস কাটের উপর বানিয়েছি আমি, আর ফ্রন্ট ওপেন রেখেছি নর্মাল। এই ব্লাউজটা কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি ফ্রন্টে ওপেন রাখতে, কিন্তু আমি ফ্রন্ট ওপেন রাখলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর 8 ইঞ্চ যেহেতু নিয়েছি আমি, সেটা একটু বেশি হয়ে গিয়েছে আমার, এখন মনে হচ্ছে 8 ইঞ্চ নিতে লাগছিল না, 7 ইঞ্চ নিলেও হয়ে যেত। তো শোল্ডারটা আমাকে পরে ঠিক করতে হবে। তো এই হলো আমার সেকেন্ড লুক, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা এভাবে পরলাম, একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো